হ্যালো বন্ধুরা, এটা আমাদের থার্ড লেকচার। আমরা অলরেডি টোপোলজি ডেফিনিশন এবং কিছু এক্সাম্পল আমরা আগের দুটো লেকচারে দেখেছি। আর এখানে আমাদের একটা বেসিক হিসেবে বলে রাখা ভালো যে টোপোলজির যে ডেফিনিশনটা, সেই প্রপার্টিগুলো কিন্তু যদি আমরা ভালো করে একটু খেয়াল করে দেখি, দিজ আর দ্য প্রপার্টিজ আর ওপেন সেট। ইন জেনারেল রিয়েল অ্যানালিসিসে আমরা যদি দেখি, দেখি ওপেন সেট কাকে বলে। ওপেন সেট ইন রিয়েল অ্যানালিসিস, ওপেন সেট ইন রিয়েল অ্যানালিসিস যদি দেখি, তাহলে রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে আমাদের ওপেন সেট কারা ছিল? সিম্পল ওপেন ইন্টারভালস অ্যান্ড দেয়ার ইউনিয়ন্স অ্যান্ড দেয়ার ফাইনাইট ইন্টারসেকশন। সো আমরা যদি, সেই জন্য আমরা ইন জেনারেল রিয়েল অ্যানালিসিস যে ওপেন সেটের কনসেপ্ট ছিল, টোপোলজিতে আমরা সেই জিনিসটাকেই এক্সপান্ড করেছি ফর আরবিটারি সেট। এখানে আমাদের এক্স একটা আরবিটারি সেট, এবং সেই সেটের ওপেন সেটগুলো কি হবে তাদেরকে স্টাডি করাই হচ্ছে টোপোলজি। দেখো, আমরা রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ক্ষেত্রে এমটি সেট এবং আরটা ছিল ওপেন সেট, ইজ ওপেন। তো এখানে আমরা ফাই এবং এক্স নিয়েছি, এক্স আমার হচ্ছে হোল সেট, এখানে আরটা ছিল আমাদের হোল সেটটা। নাম্বার টু কি, ইউনিয়ন অফ এনি নাম্বার অফ মেম্বার্স অফ টাও ইজ এগেন ইন টাও। আমাদের রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রেও সেম জিনিস ছিল। রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রেও আমরা বলতাম ইউনিয়ন অফ ওপেন সেটস ইজ ওপেন, ইউনিয়ন অফ ওপেন সেটস ইজ ওপেন। আমি ইউনিয়নটাকে এখানে জাস্ট ইউ শর্টে লিখেছি, ওপেন সেট ইজ ওপেন। থার্ড প্রপার্টিটাও আমাদের ওপেন সেটের ক্ষেত্রে জানা ছিল যে আমরা যদি ফাইনাইট ইন্টারসেকশন নিতাম ওপেন সেটের, সেক্ষেত্রে সেটাও ওপেন হতো। ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেট ইজ ওপেন। এখানে দেখো, ইন্টারসেকশন এনি টু এলিমেন্টস ইন টাও ইজ এগেন ইন টাও। সো আমরা ওপেন সেটের যে ডেফিনিশনটা, সেটাকেই আমরা এখানে এক্সটেন্ড করেছি। সেই জন্য আমরা এই টাওয়ের এলিমেন্টগুলোকে আমরা বলবো ওপেন সেটস। এলিমেন্টস অফ টাও, elements of tau are called open sets of x, open sets of x. So tau এর যারা যারা এলিমেন্টস, তারা হচ্ছে টোপোলজিতে আমাদের ওপেন সেট। তো টোপোলজি ডিফাইন করার ফলে আমরা যে কোনো আরবিটারি সেটে আমরা যে রিয়েল অ্যানালিসিস পড়েছিলাম, সেই রিয়েল অ্যানালিসিসের কনসেপ্টগুলোকে আমরা ভবিষ্যতে ইউজ করতে পারবো। নেক্সট আমরা কিছু এক্সাম্পল করেছিলাম, ইনডিসক্রিট টোপোলজি, ডিসক্রিট টোপোলজি, কোফাইনাইট টোপোলজি। আমরা দুটো টোপোলজির মধ্যে কম্পারিজন দেখেছিলাম। কিছু নন এক্সাম্পল আমরা করেছিলাম যে কারা কারা টোপোলজি হচ্ছে না, আমরা এমন কিছু কালেকশন নিয়েছিলাম যারা টোপোলজি হচ্ছে না। নেক্সট আমরা বেসিসের ডেফিনিশন পড়েছিলাম যে a family B of members of tau in a topological space x tau is called a base or basis of the topology tau if every member of tau can be written as the union of member of B. তাহলে বি আমার একটা সাব কালেকশন নিয়েছি, বি বি আমার একটা সাব কালেকশন টাও এর নিয়েছি, বি ইজ এ সাবসেট অফ টাও, এবং তাকে আমরা বেসিস বলবো যদি বি এর মেম্বার গুলোকে ইউনিয়ন করে আমরা টি এর সমস্ত এলিমেন্টকে জেনারেট করতে পারি। এবং এই বেসিসটা ইউনিক নাও হতে পারে, কারণ সেম টোপোলজির জন্য আমরা অনেক রকম ভাবে বেসিস পেতে পারি, তারও আমরা উদাহরণ করেছি। আমরা লিনিয়ার অ্যালজেব্রা বেসিসের সঙ্গে টোপোলজির বেসিসের কম্পারিজন করেছি, যে লিনিয়ার অ্যালজেব্রাতে যেমন বেসিসে সেম নাম্বার অফ এলিমেন্ট থাকে, কিন্তু এখানে সেটা নাও হতে পারে, সেরকম কোনো কনসেপ্ট নেই। এখানে শুধু আমি অ্যাজ এ ইউনিয়ন লিখতে পারলেই, টোপোলজির এলিমেন্টগুলোকে যদি আমরা বি এর এলিমেন্টের ইউনিয়ন রূপে লিখতে পারি, তাহলেই সে বেসিস হয়ে যাবে। তো নেক্সট আমরা কিছু ইম্পর্টেন্ট থিওরেম পড়বো, যে কখন একটা ফ্যামিলি বেসিস হবে আর কখন একটা ফ্যামিলি বেসিস হবে না।
ইন এ টোপোলজিক্যাল স্পেস এক্স টাও, মানে আমাকে একটা এক্স টাও দেওয়া আছে, এ সাব ফ্যামিলি বি, বি আমি একটা টাও এর সাব ফ্যামিলি নিয়ে নিয়েছি, of tau is a base of tau if and only for any open set G in tau and for any member U belongs to G, there exists a member B belongs to B to satisfy this condition. মানে বলছে বি আমার একটা সাব ফ্যামিলি নিয়েছি টাও এর, এই সাব ফ্যামিলিটা কখন বেসিস হবে, যদি এই কন্ডিশনটা হোল্ড করে। কি কন্ডিশন বলছে, যে যদি কোনো, ইফ ইউ টেক এনি ওপেন সেট জি, জি ওপেন সেট মিন্স জি ইজ এ মেম্বার অফ টাও, দিস ইজ এন ওপেন সেট বলবো আমরা একে, মেম্বার অফ টাও কে আমরা ওপেন সেট বলি, ফর এনি জি বিলংস টু টাও, অ্যান্ড তুমি যদি জি এর থেকে কোনো একটা পয়েন্ট, আরবিট্রারি পয়েন্ট জি ইউ নিয়ে নাও, তাহলে আমরা একটা বি, উই ক্যান ফাইন্ড অলওয়েজ এ মেম্বার বি ফ্রম দিস কার্লি বি বেসিস such that this U belongs to B subset of G. এটা যদি আমরা একটু ছবির আকারে বোঝার চেষ্টা করি, ধরো এইটা আমার একটা given set X and you are taking a open subset. Suppose this is your G and G contains some point X. Okay, so a subfamily is given, then I say that this subfamily is a basis if এই সাবফ্যামিলিটা বেসিস হবে যদি যে কোনো এক্স এর জন্য আমি একটা এর জি এর ভেতরে একটা ছোট এলিমেন্ট বি খুঁজে পাই, যে বিটা কিন্তু তোমার বি এর ভেতরে থাকবে। যদি এই কন্ডিশনটা হোল্ড করে তখন আমি বলবো দিস বি ইজ আ বেসিস। আচ্ছা রিমেম্বার, যে কোনো সাব ফ্যামিলি কিন্তু সবসময় বেসিস নাও হতে পারে, এনি সাব ফ্যামিলি কিন্তু বেসিস নাও হতে পারে। আমরা এর জন্য একটা এক্সাম্পল নেক্সট দেখবো এই থিওরেমটা করে নেওয়ার পরে। Okay, first the condition is necessary. Suppose B is a basis for tau and G is any open set in tau, that is G belongs to T tau. তো tau টোপোলজি এবং G একটা G, তার থেকে আমরা একটা ওপেন সেট G নিয়ে নিলাম, আর B আমাদের একটা দেওয়া আছে B is a basis। আমরা প্রমাণ করব ফার্স্ট দ্য কন্ডিশন ইজ নেসেসারি। নেসেসারি মিন্স দ্যাট যদি আমরা B কে বেসিস নিয়ে নিই তাহলে তার করসপন্ডিং যে কন্ডিশনটা দেওয়া আছে, এই যে ইউ বিলংস টু জি, দেয়ার এক্সিস্ট এ মেম্বার বি বিলংস টু জি টু স্যাটিসফাই দিস ইউ বিলংস টু বি সাবসেট অফ জি, এই কন্ডিশনটা হোল্ড করবে। ওকে, তো কিভাবে আমরা প্রুফ করব? লেট জি ইজ এ ইউনিয়ন অফ সাম মেম্বার অফ জি, জি ইজ অ্যান ওপেন সেট এন্ড বি ইজ এ বেসিস। সো আমরা জিটাকে বি এর এলিমেন্টের ইউনিয়ন রূপে লিখতে পারি, দেয়ারফর জি ইকুয়াল টু ইউনিয়ন অফ আলফা বি আলফা, বি আলফা বিলংস টু বি, আমরা এইভাবে ইউনিয়ন হিসেবে লিখতে পারি। এবার তুমি জি এর থেকে যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট নিয়ে নাও, ইউ অর এক্স হোয়াট এভার, ইউ যদি আমরা নিই, ইউ ইজ এ আরবিট্রারি এলিমেন্ট অফ জি। তো এটাকে যদি আমরা একটু ছবির সাহায্যে দেখার চেষ্টা করি কি হচ্ছে ব্যাপারটা, ধরো আমার এখানে এক্স একটা টোপোলজিক্যাল স্পেস, আর আমি একটা জি এর জি নিয়েছি এবং তার ভিতরে একটা পয়েন্ট এক্স নিয়েছি, and G is the union of member of B alpha. So B alpha টাইপের এলিমেন্টের ইউনিয়ন, মেম্বার অফ এলিমেন্টস অফ বি। তো আমি জিটাকে কভার করতে পারবো এরকম কিছু ওপেন সাবসেট দিয়ে কভার করে দিতে পারবো। এবার যদি আমি কভার করি, তার মানে যেহেতু পয়েন্ট আমার ইউ পয়েন্টটা কোনো একটা বি আলফার মধ্যে তো থাকবে, কোনো একটা বি আলফা নট, আমি তাকে নাম দিয়ে দিলাম যে ইউটা কোনো একটা বি আলফা নটের ভেতরে থাকবে। that is we assume here that if u belongs to G, then there exists b alpha not belongs to B such that ইউটা সেই বি আলফার ভেতরে, আলফা নটের ভেতরে আছে, এবং দিস ইজ দ্য কালেকশন, সাবসেট অফ এ কালেকশন অফ অল বি আলফা, মানে জি তোমার
ইকুয়াল টু ইউনিয়ন অফ বি আলফা, অ্যান্ড ইউটা তোমার জি তে আছে, তাহলে ইউ এদের কোনো একজনের মধ্যে তো থাকবে অ্যাটলিস্ট, সেই তাকে নাম দিয়েছি আমি বি আলফা। তাহলে দিস বি আলফা ইজ মাই রিকোয়ার্ড কন্ডিশন হিয়ার, দ্যাট আমরা যে সাপোজ বি এখানে ধরেছিলাম একটা বি থাকবে, দিস বি আলফা ইজ অ্যাকচুয়ালি আওয়ার বি, সো দিস কন্ডিশন ইজ নেসেসারি। নাও দ্য কনভার্স পার্ট, the condition is sufficient. Suppose the condition hold মানে কি, আমি যদি নিই যে let g belongs to tau, then for every p belongs to g there exists a bp belongs to b such that p belongs to bp which is a subset of g. তো আমার এই কন্ডিশনটা যেটা ছবির মাধ্যমে আমি দেখিয়েছিলাম এইটা হোল্ড করছে। তো আমাকে দেখাতে হবে দিস কালেকশন বি ইজ এ বেসিস। সো আমরা একটা আরবিট্রারি জি নিয়েছিলাম। এবার তুমি আমার এই কন্ডিশনটা যখন হোল্ড করছে দেখো, তাহলে জি ক্যান বি রিটেন অ্যাজ ইউনিয়ন অফ পি, পি বিলংস টু জি, তাহলে জিটাকে আমি সমস্ত পি এর উপর ইউনিয়ন নিতে হিসাবে লিখতে পারি। এটা যদি আমরা ছবির সাহায্যে দেখার চেষ্টা করি, ধরো এখানে জি আছে, তাহলে এখানে সমস্ত যত বি এর ভেতর পয়েন্ট আছে পি, আমি তাদের ইউনিয়ন নিয়ে নিচ্ছি সিঙ্গেলটা। তো দ্যাট উইল গিভ ইউ দ্য নাম্বার এলিমেন্ট জি, এবং প্রত্যেকটা পি কিন্তু আবার বিপি এর সাবসেট আছে, তাহলে এখানেও যদি আমি ইউনিয়ন নিই, বোথ সাইড ইউনিয়ন নিয়েছি, দিস পি বিলংস টু জি ইজ এ সাবসেট অফ বিপি, বাট বাই আওয়ার গিভেন কন্ডিশন ইচ বিপি ইজ এ সাবসেট অফ জি ফর অল পি। তাহলে আমি যদি ইউনিয়ন নিয়ে নিই, প্রত্যেকটা বিপি যখন জিতে আছে তাহলে তাদের ইউনিয়নটাও জিতে আছে, তো দিস ইজ এ সাবসেট অফ জি। তার মানে দেখো, লেফট সাইড এক্সট্রিম লেফট হ্যান্ড সাইডে আমরা জি পেয়ে গেলাম, এক্সট্রিম রাইট হ্যান্ড সাইডে জি পেয়ে গেলাম, তার মানে কি ভেতরে সমস্ত এলিমেন্ট তার মানে ইকুয়াল। আদারওয়াইজ তো নিজেই নিজের ভেতরে আছে মানে, এবং তাদের জি is a subset of union of b alpha, again this is a subset of g, so this g are right hand g and left hand g are same, so this bp has to be same, therefore g equal to union of b of p belongs to g, thus beta is a basis for tau. I hope তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। Next remark, a given topology on x have different bases, যেটা আমি অলরেডি আগেই বলেছি, একটা সেম টোপোলজির জন্য আলাদা আলাদা বেসিস থাকতে পারে, তার জন্য আমরা আগের ক্লাসে একটা লেকচারেও বলেছিলাম ডিসক্রিট টোপোলজির এক্সাম্পল দিয়ে। বাট একটু আগে যেটা আমি বললাম, যে কোনো ফ্যামিলি কিন্তু সাব ফ্যামিলি কিন্তু সবসময় বেস হবে কোনো একটা টোপোলজি, তার কোনো মানে নেই। ফর এক্সাম্পল, let x equal to a b c and b equal to phi x a b and b c, so this is a subfamily of tau. টাউটাকে যদি আমরা this is just a subfamily, and this আমরা যদি আবার একটা এই সাবফ্যামিলির সাহায্যে টোপোলজি কনস্ট্রাক্ট করার চেষ্টা করি, দেখো এর সাহায্যে কিন্তু আমরা কোনো টোপোলজি কনস্ট্রাক্ট করতে পারবো না। কেন পারবো না? তার কারণ হচ্ছে আমরা বেসিস থেকে টোপোলজি কিভাবে কনস্ট্রাক্ট করি, হাউ উই কনস্ট্রাক্ট এ টোপোলজি ফ্রম এ গিভেন সাবফ্যামিলি। আমরা কিভাবে করি না, জাস্ট টেক দ্য union of all possible elements of B, that subfamily. তো আমাদের B দেওয়া আছে, এদের পসিবল যত রকম ইউনিয়ন হয় সেইটাকে দিয়ে আমরা টোপোলজি কনস্ট্রাক্ট করি। তাহলে আমরা এবার চেক করি, দেখি এখানে বি এর এলিমেন্ট গুলোকে ইউনিয়ন করে করে আমরা কি কি এলিমেন্ট কনস্ট্রাক্ট করতে পারি। আমরা যদি ফাই আর এক্স এর ইউনিয়ন নিই, তাহলে আমরা কি পাবো, এক্স পাবো। ফাই এর সঙ্গে ফাই নিলে ইউনিয়ন নিলে ফাই পাবো। এক্স এর সঙ্গে যদি আমরা এ বির ইউনিয়ন নিই তাহলে এক্স পাবো। এ বির সঙ্গে বিসি এর ইউনিয়ন নিলে আমরা কিন্তু দেখো
হোল অফ এক্স পাবো। সেদিন এলিমেন্টের কে যদি আমরা সমস্ত এলিমেন্ট গুলোকে নিয়ে বিভিন্ন রকম ভাবে ইউনিয়ন নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সেম এলিমেন্ট ফাই এক্স এ বি অ্যান্ড বিসি পাবো, নতুন কোনো এলিমেন্ট পাচ্ছি না। সো দিস ইজ আওয়ার টোপোলজি হিয়ার, যদি তারা ফর্ম করে। এটা হচ্ছে পসিবল কালেকশন। সো অল পসিবল কালেকশন ইজ দ্য টাও, বাট দিস টাও ইজ নট আ টোপোলজি। আমরা এটা প্রুফ করবো দিস ইজ নট এ টোপোলজি। ওয়াই? তুমি দেখো এ বি আর বিসি এর ইন্টারসেকশন নাও, টেক দ্য ইন্টারসেকশন অফ এ বি অ্যান্ড বিসি, so this gives you b, this is singleton b, but this singleton b is not in your tau, এই কালেকশনের মধ্যে কিন্তু নাই। তো in this case this b is not a base for any topology, b কখনো কোনো টোপোলজি জেনারেট করতে পারবে না। তো কখন একটা b টোপোলজি জেনারেট করতে পারবে? আন্ডার what condition subfamily b generates a topology, কোন কন্ডিশনে টোপোলজি ফর্ম করতে হবে তার জন্য আমাদের হচ্ছে নেক্সট থিওরেম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিওরেম, অ্যান্ড এবং অনেক বইয়ে এটাকে অ্যাজ এ ডেফিনিশন হিসেবে ইউজ করে। ফর এক্সাম্পল, তোমরা যদি ফেমাস মুঙ্ক্রেসের বই পড়ো, যে মুঙ্ক্রেসের বই পড়ো, মুঙ্ক্রেস টোপোলজি, দ্য বুক নেম ইজ টোপোলজি, সেখানে কিন্তু এইটাকে ডেফিনিশন হিসেবে বলা আছে, এবং আমরা যেটাকে ডেফিনিশন দিয়েছিলাম সেটাকে একটা থিওরেম হিসেবে দেওয়া আছে, যে এভরি ওপেন সেট ক্যান বি রিটেন অ্যাজ দ্য ইউনিয়ন অফ মেম্বার অফ দ্য বেসিস এলিমেন্ট, সেটাকে একটা ডেফিনেশন। এখানে আমরা প্রমাণ করব যে দুটো কন্ডিশন অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট। সো দিস ইজ আওয়ার থিওরেম, এ ফ্যামিলি বি অফ সাবসেট অফ এক্স ফর্মস এ বেস ফর সাম টোপোলজি অন এক্স ইফ অ্যান্ড অনলি ইফ, সেখানে ফাই কে থাকতে হবে, এক্স ইজ দ্য ইউনিয়ন অফ মেম্বার অফ বি, and for any two b1 b2 belongs to b and x belongs to b1 intersection b2 such that there exists a member b3 belongs to b such that x belongs to b3 subset of b1 intersection b2. ফর এক্সাম্পল, এটাকে যদি আমরা ছবি দিয়ে বোঝার চেষ্টা করি, আমাদের একটা গিভেন সেট x আছে এবং আমরা একটা কালেকশনকে b বলবো, যদি সেটাকে বেসিস বলবো, যদি ফাইটে সেখানে থাকতে হবে, এক্সটাকে তুমি তাদের ইউনিয়ন রূপে লিখতে হবে। এবং থার্ড কন্ডিশন, যে যদি তোমার কোনো একটা পয়েন্ট এক্স থাকে এবং যদি আমি এরকম দুটো বি1 বি2 নিতে পারি, দিস ইজ এক্স, দিস ইজ বি1, দিস ইজ বি2, দেন আই ক্যান ফাইন্ড আ বি3 হিয়ার, আই ক্যান ফাইন্ড বি3 হিয়ার, আমরা এখানে একটা বি3 খুঁজে পাবো, যেটা বি3 টাও কিন্তু ওই কালেকশনের মধ্যে থাকতে হবে। So let's try to prove this theorem. One part is obvious, যদি আমরা ধরে নিই যে b is a basis, then these three conditions satisfies very easily, কারণ বেসিস বলেছিলাম মানে সে একটা বেসিস, মানে সে সাম টোপোলজি কনস্ট্রাক্ট করবে। তো টোপোলজি কনস্ট্রাক্ট করবে মানে তার সেখানে তোমার ফাই কেও থাকতে হবে, এক্স কেও থাকতে হবে, দিস টু কন্ডিশন। and third condition is follows from the previous theorem, আমরা প্রিভিয়াস থিওরেমে এই জিনিসটা পড়েছি। the third condition, x belongs to b3 which is subset of b1 intersection b2. So this part is obvious. Now we prove the mainly converse part. Conversely, suppose b is a collection of open sets satisfying the above three conditions. যদি তিনটে কন্ডিশন দেওয়া আছে সেটা স্যাটিসফাই করছে, এবং আমাদের দেখাতে হবে বি ফর্মস এ বেসিস ফর সাম টোপোলজি। সো যেহেতু তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে, আমাদের ফার্স্ট কন্ডিশন কি ছিল? ফাই ইজ এ বিলংস টু বি। সো দিস ইজ ক্লিয়ার, ফর ফাই বিলংস, and x is a union of member of b. So from 1 and 2 condition,
already this we can say that phi and x belongs to B. So by definition. And topology second condition কি ছিল? Topology second condition ছিল যে আমরা arbitrary union টাকেও সেই সাবফ্যামিলির মধ্যে থাকতে হবে। তো also T2 satisfies as T is the collection of all possible unions of B. So students, sometimes I call it as a tau and sometimes call it as a T, but understand that we are talking tau and T at the same. Now the important part, check the T3 condition. T3 condition কি ছিল যে আমরা যদি দুটো সেট C আর D টাও থেকে নিই তাহলে তাদের ইন্টারসেকশন C ইন্টারসেকশন D টাও টাও টোপোলজিতে থাকতে হবে। তো সাপোজ C আর D টা টাওতে আছে, তাহলে আমাদের দেখাতে হবে C ইন্টারসেকশন D টাও টাওতে আছে। তো লেট আরবিট্রারি একটা পয়েন্ট আমরা চুজ করলাম x belongs to C intersection D. Then by the condition 3 আমাদের কি বলছে যে there exists a u belongs to B, আমরা একটা u belongs to B খুঁজে পাবো যেটা x is a belongs to u which is subset of C. Similarly আমরা একটা v খুঁজে পাবো v belongs to B such that x belongs to V is a subset of D. Therefore যদি আমরা w equal to u intersection V নিয়ে নিই, then w equal to u intersection V which is subset of C intersection D, and also this x belongs to u intersection B. এটাকে আমরা একটু আবার যদি ছবির সাহায্যে বোঝার চেষ্টা করি, আমাদের একটা সেট x দেওয়া আছে, সেখান থেকে আমি দুটো বেসিস এলিমেন্ট C আর D নিয়ে নিলাম এবং দিস ইজ C, দিস ইজ D, এর ভেতরে একটা পয়েন্ট আমরা নিলাম x। এবার যেহেতু এক্সটা সি এর ভেতরে আছে, তাহলে আমি একটা এখানে ইউ খুঁজে পাবো যেটা তোমার এরকম একটা ইউ আমি খুঁজে পাবো, এর ভিতরে সি এর ভিতরে আছে ইউ ইজ এ সাবসেট অফ সি এন্ড এক্স কন্টেন ভি। সিমিলারলি আমি একটা এরকম ভিও খুঁজে পাবো, এই টাইপের একটা ভি খুঁজে পাবো, নিয়ে তুমি তাদের ইন্টারসেকশনটাকে নিয়ে নাও। দিস ইন্টারসেকশন পার্ট is called u intersection v, is x belongs to this u intersection v which is obviously subset of C intersection D. আমি এটাকে নাম দিলাম W. More precisely, suppose call this as a Wx. So for each x, there is a Wx which is subset of C intersection D. এবার তুমি আবার union all sides. So union of x where I am varying x from C intersection D, মানে আমি C intersection D থেকে সমস্ত x কে নিলাম, নিয়ে তাদের union নিচ্ছি, which is a subset of Wx, x belongs to C intersection D, and right hand side is C intersection D. এর থেকে আমি বলতে পারি তাহলে সি ইন্টারসেকশন ডি কে তাহলে আমি ইউনিয়ন অফ ডাব্লিউ এক্স রূপে লিখে ফেলতে পারলাম। সো therefore C intersection D is equal to exactly Wx. This is x belongs to C intersection D. This can be also written as C intersection D because I am varying x in all over C intersection D. Hence, tau is a topology on B for some basis tau. Sorry, tau is a topology and beta is a B is a basis for tau. ওকে, নেক্সট ডে আমরা বেসিসে আরো কিছু থিওরেম এবং এক্সাম্পল নিয়ে আলোচনা করব।